হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর সকাল বাজে এখন 6:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর একটু আগেই উঠেছি, ঘুম ভেঙে গেছে, উঠিনি, শুয়েই ছিলাম। মেয়ে পড়তে চলে গেল, ওকে ডেকে দিয়েছি। আর এখন সকালবেলা আমি 6:30 বাজে, এখন উঠবো, উঠে বাসি কাজগুলো করব। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে। সারা রাত একটু লেপ কম্বল কিচ্ছু গায়ে দেবে না, যতবার গায়ের মধ্যে লেপ কম্বল দেবো ততবার লাথি মেরে ফেলে দেবে কথা। কেমনভাবে খালি গায়ে শুয়ে আছে দেখেছ? আর এই যে সকালবেলা বাসি থালা বাসনগুলো মাজতে বসে গেছি। আর সকালবেলা না, শীতকাল তো জানোই তো, জল ঘাটতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। আমাদের মেয়েদের জীবনটা এরকমই, যতই শীত, যতই বর্ষা, গরম যাই হোক না কেন, আমাদের সংসারের কাজ আমাদের করতেই হবে। তো চলো বকবক না করে বাসনগুলো আগে মাজি। হ্যাঁ, আর বাসনগুলো আগে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, কেন বলো তো, সারা রাত পড়ে থাকে তো, প্রথমে একটু ভিজিয়ে না রাখলে শুকিয়ে যায় তো, উঠতে চায় না। তার জন্য আগে আমি ঘুম থেকে উঠেই না, আগে বাসনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জলের বোতল টোতল মানে আরও টুকটাক যা ঘর দুয়ার ঝাঁটপাট দেওয়া যা কাজ ছিল সেগুলো কিন্তু সেরে টেরে তারপর বাসন মাজতে এসেছি। বাসন মাজা জল ঘাটার কাজটা কিন্তু আগেই সেরে নিচ্ছিলাম, কারণ ওইদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। গরমকালে জল ঘাটলে অসুবিধা হয় না, কিন্তু শীতকাল তো জামা কাপড় ভিজিয়ে ফেলবে, এর জন্য আজকে জলের কাজটা আগে সেরে নিই। এরপরে থালা বাসনগুলো মেজে নিয়ে চলে গেলাম এই যে ছাদে। জানোই তো যে এখানে আমার ছেলে মানে দুপুরবেলা তেল টেল মাখায়, তারপর খাওয়া দাওয়া করে এখানেই ঘুমায়। তার জন্য এই যে ছাদে এমনি নোংরা হয় না, ওই ওপরে পয়রা বসে তো, পয়রা টয়রা বসে তো, ওরা একটু পটি টটি করে ফেলে, আর ওদের পালকগুলো পড়ে থাকে, এইটুকুই নোংরা হয়। তো খাবার দাবারের নোংরাগুলো পড়লে তো ভালো লাগবে না, তার জন্য প্রত্যেকটা দিনই কিন্তু সকালবেলা এই ছাদটা ঝাড় দিই। ছাদটা ঝাড় দিয়ে এই যে এখন দেখো সকালবেলা কিন্তু আমার কাপড় টাপড় কেচে ফেলেছি আমি। এরপরে কাপড় কাচা হয়ে গেছে, তারপরে কিন্তু দেখো ছেলে ঘুম থেকে উঠেছে, এখনও হাই উঠছে। মানে আমি যদি ওর পাশে থাকতাম না, ও কিন্তু এখনও ঘুমাতো। যেহেতু আমি ঘুম থেকে উঠে দেখেছি আমি পাশে নেই, তার জন্য উঠে পড়েছে। মানে এখনও ঘুম আছে, কিন্তু এখন 9টা 9:30 বাজে তো, এখন আর ঘুম পাড়াবো না। এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আবার দিদির স্কুলে যাবে, সেই খাবার দাবার রেডি করতে হবে। দেখেছো এখনও ঘুম আছে, আমার কোলের মধ্যে এসে কেমন লাফিয়ে পড়লো দেখেছো। এখন ওর ঘুমের ঝোঁকটা আছে, তো এখন চলো ঘুম পাড়াবো না, তাড়াহুড়ো করে বিছানাটা তুলি। এখন একটু আদর খেতে মন হয়েছে, তো চলো। এরপরে তো এই যে বিছানাটা তোলা হয়ে গেল, আবার এই দিকে জল দিতে এসেছিলো। আজ যেহেতু বুধবার জল দিতে আসে 9টার মধ্যে, জল দিতে এসে গেছে। আর এই যে দুষ্টু ছেলে আমার কোলের মধ্যে ছিল, কেননা বায়না করছিল ঘুম থেকে উঠে, না জানি না প্রত্যেকটা বাচ্চাই বোধহয় ঘুম থেকে উঠে কেমন একটা ঘ্যান ঘ্যান করে, কোল থেকে নামতে চায় না। তো ও কোলের মধ্যে ছিল, আর ওইদিকে দুটো জের। আমি বললাম পারবি না, আমি নিয়ে আসছি, বলছে পারবো। এই দেখো মাঝ রাস্তায় এসে কিন্তু রেখেই ফেলেই দিয়েছিল। তবুও বললাম যে গেটের মধ্যে আছে তো, বাড়ির ভেতরে রেখে দেন, আমি পরে নিচ্ছি। কিছুতেই রাখলো না, দেখো মেয়ের বায়না, নিয়েই ছাড়বে। তো চলো এরপর ওর তো জের দুটো যাই কষ্ট মষ্ট করে নিয়ে আসলো। সকালবেলা আমি কষ্ট করে কাজ করে ওকে মানে খাবার রেডি করে দেবো, খেয়ে যাবে না, তাহলে কি বলবে বলো। ও এখন একটা খেলো, খেয়ে এখন স্কুল যাবে। 9:30টার মধ্যে ট্রেন ধরতে হবে। 9:30 না, 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়। 9:30টার মধ্যে হয় বলো, ছোট ছেলে নিয়ে সকালের কাজ গুছিয়ে আর কষ্ট করে কিন্তু ও খেয়ে যায় না। খেয়ে গেলে করতে মনে হয়, কিন্তু খেয়ে যায় না দেখে আমার করতে ইচ্ছা করে। বেজেও গেছে, চলে যা। তুমি রান্না কর নাও। এই জল নেই বাবু ওটার মধ্যে। কে কামে দেবে? কি খাচ্ছিস? হ্যাঁ, ম্যাগি? ম্যাগি না ওটা, কি বল বাবু, বলতে পারছি না। কি খাচ্ছ ওটা দেখো, কি খাচ্ছ? সাজিয়ে দিলাম আমার প্লেট চাউমিন, কেন? আরে টিভিতে খাবে না, ও এখন টিভিকে দেখাচ্ছে, ওখানে ভূত দেখেছে, ভূতের বই দিয়েছে, এখন ভূতকে খাওয়াবে। তুই নিজে খাগা, ভূতকে খাওয়াতে হবে না। ভয় লাগছে না, ওদের ভূত দেখাচ্ছে।
বাইরে একদম বেরোনো যাচ্ছে না, বাইরে ঠান্ডা, ঘরের মধ্যে বোঝা যায় না কিন্তু বাইরে তো একটা ঠান্ডা আছে। ট্রেন ঢুকছে, এই ব্যাগটা দিতে এসছি একটা দাদা ভাইয়ের কাছে, তো ব্যাগটা দিয়েই আমরা চলে যাব। আর সন্ধেবেলা দেখেছো শীতকাল তো মানে খুব কুয়াশা পড়েছিল আর স্টেশনে লোক ছিল। আর এরা দেখো কি করছে, দেখেছো আমার ছেলে বায়না করছে ওই যে স্টেশনে যে কলগুলো থাকে না সেগুলো নিয়ে জল ঘাটার জন্য কেমন বায়না করছে। তো ওরা ওইদিকে জল ঘাটছে, এদিকে ট্রেন ঢোকারও সময় হয়ে গেছে। ট্রেন ঢুকে গেছে, তারপর আমরা ওই ব্যাগটা দাদাভাইকে দিয়ে তারপরে চলে এসেছি। আর এই যে এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, তারপরে ডিম ভাজা, আলু সেদ্ধ ভাত করেছি। তো এইগুলোই রাতে গরম গরম ভাত খাবো। শীতকাল তো জুড়িয়ে গেলে ভালো লাগে না, তার জন্য গরম গরমই চাপাই। গরম গরম ভালো লাগে, ছেলেকেও দুটো খাইয়ে দেবো, তো আমরাও খাওয়া দাওয়া করবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হলো না, কি করব সারাদিন টুকিটাকি যা কিছু কাজ করি সেটুকু শেয়ার করি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।